এক গ্রামে এক শাকচুন্নি বাস করত। ভাই, এখন যা বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে চাষবাস করা যাবে না। আমি কালকে চাষের জমি বীজ পুঁতে এসেছি। কত আশা করেছিলাম যে ওই ধানগুলো বিক্রি করে যে একটা গয়না করে দেবো বউকে। বউ বলেছিল আমাকে গয়না করে দিতে একটা। কত শখ করেছিলাম, আর এখন যা বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে আর গয়না তো দূরের কথা, খেতেই পাবো না। হ্যাঁ ভাই, তুমি ঠিক বলেছ। আমি বীজগুলো পুঁতেছিলাম এই আশা করে, জানি এবারে বেশ কয়েক হাজার টাকা লাভ হলে আমি একটা নতুন স্কুটি নেব, কিন্তু স্বপ্ন জলে চলে গেল। এইবারে মনে হয় আমার আর স্কুটি নেওয়া হবে না ভাই। মনে হয় ভাই ভাগ্যটাই খারাপ, বুঝলি? কি করব আর, সব উপরওয়ালার হাতে, আর আমাদের আর কি কিছু করার আছে? ওই দেখ ভাই, শাকচুন্নি যাচ্ছে। ভাই, এই কথাটা গ্রামে কালকে সকালবেলা জানাতেই হবে, চর পিছু নেই। এই বলে জগাই আর মগাই সেই শাকচুন্নির পিছন করা শুরু করে দেয়। সেই শাকচুন্নির পিছু করতে করতে কতগুলো মরা শ্মশান পার হয়ে যায়, সে বুঝতেও পারে না। তারপরে শাকচুন্নি পিছন ঘুরে তাকায়, দেখিয়ে বলে, তোমরা কারা? আমার পিছু নিচ্ছ কেন? আমাদের ভুল হয়ে গেছে, আমাদেরকে ক্ষমা করে দাও। আমরা আর এমন কোনো দিনও করবো না, প্লিজ আমাদেরকে ক্ষমা করে দাও। ঠিক আছে, এইবারের মতন তোদেরকে ক্ষমা করে দিচ্ছি, দ্বিতীয়বার না এমন ভুল হয়। ঠিক আছে, এমন ভুল আর হবে না, আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে, এইখান থেকে এবার চলে যা তোরা। শাকচুন্নির এই কথা শেষ হতে না হতে জগাই মগাই বাড়ির দিকে দৌড়ে চলে যায়। কি হলো গো, কোথা থেকে আসছো তুমি? এত হাঁপিয়ে গেছো। তোমাকে কুকুরে তাড়া করেছিল নাকি গো? গিন্নি, সে অনেক কথা, তাহলে শোনো। সেই রাহুলের দোকানে চা খেতে গিয়েছিলাম। আমি আর জগাই মিলে গল্প করছিলাম, হঠাৎ দেখি না ঝড় বৃষ্টি চলে আসে। হঠাৎ দেখি ওইখান থেকে শাকচুন্নি যাচ্ছিল। পেছন করতে করতে সেই ভোলাদের ওইখানে 7টা মরা শ্মশান পার করে চলে গিয়েছি। শাকচুন্নি হঠাৎ পিছন ঘুরে দেখে, আমরা তার কাছে ক্ষমা চেয়ে বাড়ি চলে আসি। তোমাকে আমি কতবার করে মানা করেছি যে ওই রাস্তা থেকে যাবে না, ওই রাস্তাটা খুব একটা ভালো নয়। তুমি কই আমার কথা শুনলে? আমার কথা শুনবে না তো? যা মন যায় তোমার, তুমি তাই করো। এই বলে এরা ঘুমিয়ে পড়ে। এর পার্ট 2 দেখতে চাইলে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রেখে দাও, যেন পার্ট 2টা ছাড়লে তোমার ফোনে আগে যায়।